ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো? দিনটা ছিল ঈদের দ্বিতীয় দিন। সারাটা দিন আমি বাসায় ছিলাম, যদিও ঈদের আগে টুকটাক এদিক ওদিক দৌড়াদৌড়ির কারণে ঈদের দিন রান্না বাড়া করলাম টুকটাক। শরীরটা তেমন ভালো ছিল না, ভেবেছিলাম বাহিরে যাব না, কিন্তু দুই মেয়ে আমার সাথে রাগ করে বসে। তো আর কি করা, আমার হাজব্যান্ড সুন্দর দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সে তার মতো বাহিরে চলে যায়। তো আমার দুই মেয়েকে নিয়ে বের হতেই হলো। সেই বের হতে হতে আমার সন্ধ্যা হয়ে যায়। আর আমি খুবই সিম্পল একটা ড্রেস পরেছি, সুতির ড্রেস আর কি। এত গরম পড়ছে, এই গরমে তো সেরকম জাঁকজমক চাকচিক্য ড্রেস পরার মাথা চিন্তায় আনতে পারি না যে এটা আমি পরবো। তো সিম্পলের মধ্যে একটা ড্রেস পরে নিলাম, আর মেয়েদেরকেও বললাম যে তোমরাও হালকা পাতলা একটা করে ড্রেস পরে নাও, খুবই গরম, বাহিরে খুবই অবস্থা খারাপ, ঘরেই থাকা যাচ্ছে না। তো যাই হোক, মেয়েরাও রেডি হয়ে গেল। তো আমার সাথে তো তারা রাগ করে বসেছিল। আমি চিন্তা ভাবনা করেছিলাম আজকে বাহিরে যাব না, তারপরেও তাদেরকে নিয়ে বের হলাম। যখন বললাম যে চলো বাহিরে যাব, তখন তারা খুবই খুশি। তো বের হতেই সামনে একটা ফুলের গাছ চোখে পড়ে গেল। দুজনে দেখ, একটা জিনিস দেখাই। কি দেখ, আমার ড্রেসের সাথে এই ফুলের কালারটা ম্যাচিং হয়ে গেছে। তাই? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, কিছুটা, পুরোপুরি না। পুরোপুরি তো মিলছে। এই যে এই কালারটার সাথে এই কালারটার সাথে মিলছে, পুরো জামার সাথে মিলে না। তিনটা ফুল ফুটছে। দেখ, আমার ড্রেসের সাথে পুরাই ম্যাচিং। সুন্দর লাগতেছে না? হ্যাঁ, মনে হচ্ছে একটা ফুল ছিঁড়ে কানে দিয়ে নিয়ে যাই। এত বড় ফুল কানে দিবা? আসো, কোথায় যাবা? আল্লাহ জানে। এই টিকটিকি স্ম্যাশ। এখন রাত করে বের হইছিস, এখন কই যাবো আল্লাহ জানে। কেউ আমাদের দাওয়াত দেয় না। হ্যাঁ, একটা ঈদেও কারো দাওয়াত পাই না, সত্যি কথা যেটা খুবই কষ্টকর। দাওয়াত পাইলে সেই উদ্দেশ্যে বেরো হবে, শুধু শুধু রাস্তায় বেরোয়। আর একটা গাড়ি, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গাড়ি থাকতো, যেখানে সেখানে যাইতাম, ঘুরতাম, মজা করতাম। সত্যি বলতে ঈদ এমন একটা জিনিস, দেখা যায় ঈদের দিন বেশিরভাগ মানুষই তাদের দেশে বাড়িতে চলে যায়, যারা জানা পরিচিত কেউ থাকলে। আর ঈদের দিনটা যারা এখানকার স্থানীয় আর যাদের বাসা যাব, আত্মীয় স্বজন যারা আছে, টুকটাক ঘোরাফেরা ঈদের দিনই শেষ। ঈদের পরে আর কার বাসায় যাব, কোথায় যাব, সেটাই চিন্তা করে বের হওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম না যে বের হব না। আর দেখা যায় যে রেস্টুরেন্টও তেমন একটা খোলা পাওয়া যায় না। তো রিক্সায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে রেস্টুরেন্টটা খোলা দেখে ফেললাম। আর রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের গাজীপুর জয়দেবপুর শিববাড়ির মোড়ে, টাকোস। তো এখানকার খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। এর আগেও আমি 2-1 বার খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা আইটেমই মানে অন্যরকম একটা টেস্ট আছে খাবারের। তো যাই হোক, এখানে আমি টাকা বের করতেছিলাম। আমার বিকাশে আমার মেয়ের জন্য একজন সালামি পাঠিয়েছে। তো তাদের তো বাচ্চাদের সালামি পাওয়া মানে সাথে সাথে তাদেরকে আর কি পরিশোধ করা। তো আমার বিকাশে পাঠিয়েছিল, পরে আমি তার টাকাটা তাকে দিয়ে দিলাম। তো এই যে এখানে গালে হাত দিয়ে বসে আছে। তারা অবশ্য আমাকে দুপুর থেকেই প্যারা দিচ্ছিল বাহিরে যাব, যদিও তারা দিনের বেলা বের হতে চাইছিল, সেটা বের হতে হতে রাত 7টা-8টা বেজে যায়। তো আর কি করার, রেস্টুরেন্ট ছাড়া তো আর যাওয়ার কোনো জায়গাই নেই। পরে রেস্টুরেন্টেই নিয়ে আসলাম। তো এই তো খাবার একে একে চলে আসছে। পিৎজাটা সত্যি বলতে অনেক অসাধারণ মজা। আমি যদিও পিৎজা পছন্দ করি না, শুনলে হয়তো অবাক হবেন, আমার পিৎজা খেতে ভালো লাগে না, বাট এখানকার পিৎজাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খাইছি 2 পিস। তো একে একে সব খাবার আসলো। তো যাই হোক, যদিও ঢাকার দিকে একটু যেতে পারলে ভালো হয়, কিন্তু যাওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না। মানে অনেক প্যারা, বলতে গেলে ঢাকার দিকে যাওয়াটাই একটা প্যারা। যদিও গাজীপুরের মানুষ, আমরা গাজীপুরে থেকেই অভ্যস্ত, যদিও শ্বশুর বাড়ি। তো আমার মেয়েরা তো খুবই ইচ্ছুক একটু দূরে কোথাও যাবে, কিন্তু সত্যি কথা বলতে আর কি বলবো, আমার হাজবেন্ডের শরীরটাও তেমন একটা ভালো না, তো আর দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করিনি। সত্যি বলতে আমার হাজবেন্ডের শরীর জানতাম, সে একদমই জার্নি করা পছন্দ করে না, গাড়ি জার্নি তার একদমই পছন্দ না, সে তার নিজের এলাকায় ঘুরতে পছন্দ করে। তো যাই হোক, আমার আর কি করা, 2 মেয়েকে নিয়ে এইদিকে মানে গাজীপুরের যে প্লেসগুলো আছে সেখানেই যাই, বসি, খাই। তো খাওয়ার পর আমরা সবাই বাসায় চলে আসলাম। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।